আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনাদের পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট কি করে অনলাইনের মাধ্যমে করে নেবেন। এবার আপনাকে পঞ্চায়েতে যেতে হবে না, বাড়িতে বসে আপনারা ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশন করবে তার আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ, যে যারা নতুন আছে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করি ভিডিওটি। দেখুন, এখানে যে সিটিজেন কর্নার আছে, এই সিটিজেন কর্নারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখন পড়েছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। আপনি কি রেসিডেন্টের ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, অনেকগুলো সার্টিফিকেট আছে এখানে, আনম্যারিড সার্টিফিকেট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি লাগবে। এখানে দেখুন আপনার কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আপনার দেওয়া আছে। আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এখানে দেখুন ইনকাম ট্যাক্স, প্যান কার্ড। তো আপনারা একটু দেখে নেবেন। তাই এটা খোলার পর দেখবেন এখানে আই উড লাইক টু অ্যাপ্লাই, এই যে ডিক্লারেশনটি আছে সেই ডিক্লারেশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করা দেখেন, তারপরে আপনার এই প্রসেসে আপনারা ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর দেখবেন সিটিজেন কর্নারে সাইন আপ করার জন্য এখানে একটা আপনার মোবাইল নাম্বার চাইবে। তো এখানে মোবাইল নাম্বারটা আপনার পুট আপ করে দিবেন। পুট আপ করার পর দেখুন জেনারেট ওটিপি। জেনারেট করার পর আপনার মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি যাবে। চার সংখ্যার ওটিপি আপনার এখানে পুট আপ করবেন। এখানে পুট আপ করে ভেরিফাই প্রসেসকে ক্লিক করবেন। তারপর দেখুন এরকম একটি ফর্ম উইন্ডোজ খুলে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করার পর দেখুন এখানে জিপি ডিটেলস, গ্রাম পঞ্চায়েত ডিটেলসটা এখানে আপনি দিতে হবে। কোন ডিস্ট্রিক্ট, মানে ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন। তারপর দেন ব্লক দিবেন। তারপর দেন গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে আছেন। তো আমি এখানে যেটা দিলাম সেটা দিলাম। সংসদটা আপনি এখানে দিয়ে দিবেন। যদি আপনার সংসদ নাম্বার না জানেন তাহলে এখানে একটু লক্ষ্য করবেন, দেখবেন আপনার সংসদে বা আপনার গ্রামে যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে যিনি, তার নামটি এখানে ব্র্যাকেটে লেখা থাকবে। তো এখানে দিয়ে দিবেন। আমি এখানে জগদাই টু দিয়ে দিলাম, যেটা আমার সংসদ নাম্বার। তো এখানে দেখুন এগুলো দরকার নেই, এসএস নাম্বারটা। তো এখানে আপনার এখানে মিস্টার বা মিসেস আপনার যার হবে সেটা করবেন। তো এখানে দেখবেন যে সার্টিফিকেট রিকোয়ার্ড, এখানে ইংলিশে দিবেন। এখানে বাংলা বা নেপালি আছে, তো এখানে আপনারা বাংলা বেঙ্গলি সিলেক্ট করবেন। এখানে যেটা লিখবেন সেটা বেঙ্গলি হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন নেম লিখবেন, গার্জিয়ান নেম লিখে দিবেন। তারপরে গার্জিয়ান সঙ্গে রিলেশনটা কি, ফাদার মাদার সন আপনার যেটা এসে সেটা লিখে দিবেন। তারপর আপনার অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, এখানে ভিলেজ আপনার দিয়ে দেবেন। তো পিন নাম্বার, ডেট অফ বার্থ, ডিও মানে ডেট অফ বার্থ, এটি দেওয়ার পর আপনার এখানে বাংলা তো এখানে অটোমেটিক চলে আসবে। যদি না আসে সেটা ঠিক করে নেবেন। তারপর দেখুন এখানে কি আপনি সার্টিফিকেট নিতে চাইছেন। এখানে ইনকাম সার্টিফিকেট, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই রেসিডেন্টের সার্টিফিকেট কিন্তু কম্পালসারি আপনার থাকবেই, ক্লিক হয়ে থাকছে। তো এখানে আপনি ইনকাম নেবেন, ইনকামে ক্লিক করবেন। তারপর দেখুন অ্যানুয়াল ইনকাম, আপনার বছরে ইনকাম কত সেটা এখানে বসাবেন। ইনকাম সোর্স কি, আপনি এখানে এটা আপনি বসিয়ে দিবেন। ইমেল আইডি দেওয়ার প্রয়োজন নেই, আপনি থাকলে দিবেন, না থাকলে না দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কম্পালসারি নেই, এটা দিতে পারেন না দিতে পারেন। রেড মার্কস যেগুলো আছে সেগুলোতে শুধু আপনারা পুট আপ করবেন। তারপর আপনার ডকুমেন্টস, এখানে দেখুন ডকুমেন্টস লাগবেই। আধার কার্ড, আপনি আধার কার্ড সিলেক্ট করলেন, আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন, ডকুমেন্ট নাম্বারটি। তারপরে সেটা আপলোড করে দেবেন। এই ডকুমেন্ট আপলোডটি আপনি পিডিএফ ফাইল করতে হবে আপনাকে। 2 MBর মধ্যে আপনি পিডিএফ ফাইল করবেন। সেকেন্ড ডকুমেন্টস একটি দিবেন, প্যান কার্ড, ভোটার কার্ড যেটা আছে আপনার সাথে দিয়ে দেবেন। তারপরে ডকুমেন্ট নাম্বারটি দিবেন। তারপরে পিডিএফ সাইজে 2 MB এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখুন জিপি মেম্বার ক্যারেক্টার সার্টিফিকেট, তো এখানে আপনি দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে কিন্তু স্টার মার্ক নেই। তো যদি প্রয়োজন হয় আপনাদের পঞ্চায়েত চাই তো দিবেন, না দিলে না দেবো। এখানে আর আদার্স রিলেটেড ডকুমেন্টস আছে, এখানে দিয়ে দিবেন। এখানে তারপরে আপনার ছবি আপলোড করবেন। ছবি আপলোড করার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সার্টিফিকেট অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার সার্টিফিকেটটি পঞ্চায়েত থেকে ভেরিফিকেশান করে আপনি এটা পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।